রাহমাতুল্লাহ। মায়ের দোয়া ক্রিকেট দল মায়ের দোয়াই পেল জয়। বাংলাদেশের যে বর্তমান ক্রিকেট দল রয়েছে টি-20 বিশ্বকাপ যে দলটা খেলছে, এই দলটাকে আসলে বিশ্বকাপের যাত্রা শুরুতে আমরা বাংলাদেশের জনগণ এই দলটার নাম দিয়ে দিয়েছিলাম মায়ের দোয়া ক্রিকেট দল, বা যেখানে আসলে আগে টাইগার ছিল, টাইগারটা বাদ দিয়ে আমরা মায়ের দোয়া ক্রিকেট দল দেওয়ার পেছনে যথেষ্ট কারণ ছিল। কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান যে স্কোয়াড রয়েছে বা টি-20 যে টিম রয়েছে, টিমের যেই কম্বিনেশন বা যে ব্যাটিং লাইন আপ, এই লাইন আপ দেখে আসলে মায়ের দোয়া দল ছাড়া আসলে আর কিছুই দেওয়ার সুযোগ ছিল না। তো আজকে বাংলাদেশের জনগণ একটা জিনিস দেখেছে, মায়ের দোয়া যে কখনো বিফলে যায় না, এটা আসলে বাংলাদেশের জনগণ আজকে হারে হারে টের পেয়েছে। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সহজ ম্যাচটা হারতে হারতে জিতে গিয়েছে, এর মানে এটাই প্রমাণ করে যে মায়ের দোয়া কখনো বিফলে যায় না। মায়ের দোয়ার কারণে আসলে বাংলাদেশ আজকে এই ম্যাচটাতে জয় পেয়েছে। বিশেষ করে বিশ্বকাপের ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটা হচ্ছে প্রথম জয়, আর এই জয়ের পেছনে মায়ের দোয়ার অবদান রয়েছে। আজকে একটা কথা না বললেন, আমরা হয়তো বাংলাদেশের জয় দেখে তৃপ্তির ঢেকুর তুলতে পারি অনেকে, কিন্তু লিটন কুমার দাসের আজকে হয়তো একটু ভালো ব্যাটিং করেছে। আর যে কখন লিটন কুমার দাসের ব্যাটিং দেখার সুযোগ হবে বাংলাদেশের মানুষের, কারণ লিটন কুমার দাসের ব্যাটিং আমাবস্যা পূর্ণিমার চাঁদ ছাড়া আসলে আমাদের দেখার সুযোগ হয় না। তো বাংলাদেশের তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস এবং ওই যে পুরানসাল ভাতে পারে মাহমুদুল্লাহ হৃদয়ের অনবদ্য ফিনিশিংটা আসলে আমাদের বাংলাদেশের আজকে জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে। এবং তাওহিদ হৃদয় যে 20 বলে 40 রানের একটা ইনিংস খেলেছে, এখানে আসলে মূলত বাংলাদেশের আসলে জয়টা নির্ভর করেছে। এছাড়া বাংলাদেশের বোলিং, বিশেষ করে রিশাদ হাসান এবং মুস্তাফিজুর রহমান, তাদের 3টি করে উইকেট বাংলাদেশের জয়ের পেছনে বা শ্রীলঙ্কাকে রানের চাকা চাপানোর পেছনে এদের আসলে অনেক বেশি ভূমিকা ছিল। তো আমরা বাংলাদেশের এত জয় সব কিছু ছাড়িয়ে বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার বিশ্ব রেকর্ড করেছে, এটা আসলে আমাদের বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে বেশি আনন্দের খোরাক। কারণ হচ্ছে যেখানে বাংলাদেশের সাকিব আল হাসান একাধারে বিশ্বসেরা অলরাউন্ডার হিসাবে বিশ্বের সেরা প্লেয়ারের তকমা পেয়েছে বা বাংলাদেশের পোস্টার বয়, এই জায়গায় নতুন করে স্থান করে নিয়েছে সৌম্য সরকার। আমরা যারা আসলে সরকারের বক্তরা রয়েছে, সরকারের বক্তব্য বলতে আসলে আমি এখানে সৌম্য সরকারের কথা বলছি। সৌম্য সরকার 0 রানের রেকর্ড করেছেন, যে এত বেশি 0 রান বিশ্ব ক্রিকেটের ইতিহাসে আর কেউ খেলে নিয়েছে। 0 রানের রেকর্ড করে সৌম্য সরকার নিজেকে অনন্য উচ্চতা নিয়েছে। আমরা প্রত্যাশা করব সৌম্য সরকারকে যদি আরো বেশি সুযোগ দেওয়া হয়, সৌম্য সরকার আরো শূন্যের রেকর্ড গড়িয়ে যাবে, শূন্য রেকর্ড গড়িয়ে যাবে এবং বাংলাদেশ নয় পুরো বিশ্বের বুকে সৌম্য সরকার ইতিহাস হয়ে থাকবে। সৌম্যকে তোমরা বেশি বেশি করে সুযোগ দাও, আর সৌম্য সরকার 0 রানের রেকর্ড করে যাবে। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের এখনো সময় আছে, সৌম্য সরকারকে বাদ দিয়ে অন্য একজনকে এখানে খেলানো উচিত। তো বাংলাদেশের জয় আমরা প্রত্যাশা করছি। বাংলাদেশ নেক্সট যে ম্যাচগুলো রয়েছে, মায়ের দোয়া ক্রিকেট টিম মায়ের দোয়ায় জয় পাবে, মায়ের দোয়ায় ভালো কিছু করবে, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য একটা ভিডিওতে। বাংলাদেশের জয় প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।